জগতে এসেছিস, আবার দুদিন পরে তুই চলে যাবি। এমন একটা দিন আসবে জগতের সবাই তোর কাছে দাঁড়িয়ে থাকবে, সেদিন তোর একার মতো একা চলে যেতে হবে। শ্রী ঠাকুর বাবা পাগলা তাই গেয়ে উঠল, চলো চলো নয়নে চলো চলো নয়নে নয়নে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ আনন্দ কাননে ভ্রময়নী বা হরি বল গুরু বল মন রে চলো চলো নয়নে হাসি মাখা বদনে হাসি মাখা বদনে চলো চলো নয়নে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ আনন্দ কাননে নয়নী বা গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পড়িতেছে মানবে পড়িতেছে মানবে সকল অহংকার হরি 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 বাদিকে কি এই মাইক ম্যান কোথায় রে? বাচ্চা একটা ঠিক মতো বাড়ি দিকে মনে হচ্ছে তো ডাঙ্কা বস্তা আছে, ওইটা কাছে না, তুই কাছে না, ও ব্যালেন্স করে দিবে দেখি, এত ব্যালেন্স রাখবে ভালো থাকবে, হালকা কর, হালকা কর,
বুঝেনি, ওরা যারা গিয়ে গেছে ওদের ভাবনা বুঝে গেল। আজকে করো, মানুষ গান শুনতে আসে, বাজনা শুনতে আসে না। ভাতের থেকে যদি লবণ বেশি হয়ে যায় সেই ভাত খাওয়া যায়? ভাত থাকবে থালা ভরা, লবণ থাকবে অল্পটুকু, নাকি? আপনার আমার কথা শুনে আজকে, হ্যাঁ বাবা শোনা যাচ্ছে না? শ্রোতারা তো বলছে শুনছে। তাহলে সাউন্ডটাকে বাড়াতে হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ বাবা, বেশ কেন ভোকাল বাড়াবা, তুমি ভলিউম বাড়াও। মায়ের কথা না, ওরা বলছে কিছু শুনতে পাচ্ছে। কি বললাম বোঝা না? ওরা কি ডোলের কথা কইছে না? এমনি আমার ভোকাল ঠিক আছে, শুধু ভলিউম ছাড়া আর কিছু চলবে না। হবে কেউ তো কারো নয়, এ কথা সত্য। বুঝিয়া বোঝো না তুমি যে কেউ তো কারো নয়, এ কথা সত্য। বুঝিয়া বোঝো না তুমি যে অনিত্য। ওই যে তোমার বন্ধু করিতেছে ভাব সিন্ধু, ওই যে তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা বুকে, আর এক বিন্দু আশা বুকে করিও না। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগল যারা সাধক হয় তাদের চলা আলাদা, তাদের বলা আলাদা, তাদের গতি আলাদা। একবার কোন একজন উকিল ঠাকুর বাবা পাগলার কাছে গেলেন, পাগলকে একটা প্রণাম দিলেন। পাগল বললেন কি তুমি কি করো? বলছে বাবা আমি একজন আইনজীবী। খেপা মানুষ তো, পাগল খেপে উঠছে ওর উপর। এই কে আইনজীবী পাই তোরে? বলে বাবা সরকারি একটা সার্টিফিকেটও আছে আমার। এত চুপ কর, তুই আইনজীবী কিনা তাই কর। পাগলের উল্টো ধরন, পাগলা করো। উকিল সাহেব বলে তাই? আচ্ছা বাবা সবাই তো আমার আইনজীবী কয়, আমি তো আইন রক্ষা করে চলি, আমরা বিভিন্ন কেস খামারি লড়ি। আমি তো আপনার কথা বুঝতে পারছি না। পাগল বললেন আইনজীবী কথার অর্থ কি তাই বলে তা তো আমি জানি না। বাবা বললেন কি তাহলে তোরে আইনজীবী কয় কোন শালা? আইনজীবী কারে কয় জানিস? আই মানে চোখ, ইন মানে মধ্যে। একে চন্দ্র দুয়ে নেত্র, তিনি এই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র।
নেত্র কয়টা? তিন নেত্র, তিনটে চোখ। আমরা বহির্জগতে দুটো চোখকে দর্শন করি, ভিতরে একটা দিব্য চক্ষু আছে। যে দিব্য চক্ষু একবার উদয় হলে মানুষ জায়গায় বসে বিশ্বের খবর বলতে পারে। একজন মানুষকে দেখা মাত্র সে বলতে পারে এ দোষী না এ নির্দোষী। ঠাকুর বাবা বললেন আই মানে চোখ, ইন মানে মধ্যে। যার ভিতরের চোখ একবার গজায় গেছে তারে আইনজীবী কয়। তুই একজনকে দেখে বলতে পারিস এ দোষী না নির্দোষী? ও কয় যে পাগল, এই কোর্টে আমি পড়ি নাই। এই যে আপনি যে কোর্টের কথা বলছেন এই কোর্টে আমি পড়ি নাই। আমি আইন নিয়ে পড়াশোনা করেছি ঠিক, আমি এটা কখনো ভাবি নাই যে ভিতরের একটা চোখ না জ্বালালে সে প্রকৃত আইনজীবী হয় না। এদের ছিল উল্টো ধারণা, এদের কথাবার্তা আলাদা। পাগল বললেন যে কয়টা দিন আছিস আনন্দ কর। কি আনন্দ করবি? হরি নামের আনন্দ কর, নাম কর, প্রেম কর। তুই অনিত্য, তুই জানিস না একদিন তো চলে যেতেই হবে। দুঃখের বিষয় কি জানো? আজ থেকে যদি 50 বছর আগের কথা বলি, আপনারা সভাতলি শুনবেন শ্রোতা মণ্ডলী। গ্রামগঞ্জে মানুষ যদি দেহ ত্যাগ করত, বাড়ির আশেপাশের যারা ব্যক্তিরা থাকতো তারা এসে তাকে সান্ত্বনা দিত। দেখ রে, সবার একদিন চলে যেতে হয়, কান্দিস না, এই একটা পথই সত্য। তোর বাবাও যে পথে গেছে তোরও এই পথে যেতে হবে, একদিন তোর ছেলেকেও এই পথ ধরতে হবে, এটাই চরম সত্য। সেখানে সবাই সবাইকে সান্ত্বনা দিত। আর এখন কি হয় জানো? মানুষ গেছে কোথায়? একটা মানুষ মরে যাওয়ার আগে সেই বাড়ি লোক পাঠায়, আগে গিয়ে বলো। সমাজকর্তারা কয় যে ওখানে 3x রামটাম এসেছে কিনা একটু দেখে আসো। ওর মারে ঘোরাতে যাবে না কেনা? তোমাকে গাগনাপুর মনে এদের নাই না? আছে, এ জায়গাও ধরেছে না? বাহ, ভালো। আমি মানুষকে, আমি যদি আমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করি আমার কি মনুষ্যত্ব জাগ্রত হয়েছে কি? কোন একজন বৃদ্ধ মা কোন বাড়ির থেকে বিদায় নিয়েছে, ছেলেটা হাই হুতাশে কাঁদছে, আর সেখানে গিয়ে সমাজকর্তারা বলছে কিরে মাল আনিস নেই, কোন শালা যাবে না পুরাতি, টেহার পাবিনি। তুমি নিজের মানুষ বলে জাহির করো, আকার কত, তোমার টেক্সচার কত, তুমি মানুষ। চরিত্রগত দিক থেকে তুমি মানুষ হতে পারো না। এই জন্য যুধিষ্ঠিরের কাছে যখন জিজ্ঞাসা করেছিল ধর্মরাজ রূপী বক কিবা বার্তা কি আশ্চর্য পদ বলিকারে, কোন মানুষ শ্রেষ্ঠ হয় বিশ্ব চরাচরে? আশ্চর্যের কথা যুধিষ্ঠির কি বলেছিলেন জানেন? যুধিষ্ঠির বলেছিলেন নীতি নীতি জীবগণ যায় জম ঘরে, তথাপি যারা থাকে তারা ইহা মনে করে আমি যে চিরজীবী নাহি হব ক্ষয়। ইহা থেকে কি আশ্চর্য বলো মহাশয়? বলছে প্রত্যেকদিন মানুষ জম ঘরে যায়, কিন্তু যারা থাকে ওই মরার সাথে যারা পুরাতে যায়, মরা পুরাতে গিয়ে খাওয়া দাওয়া নিয়ে ক্যান্সার বাদাই বাড়ি আসে, একবারও ভাবে না আজকে যাকে পুরাই গেলাম আমার বন্ধু আমার ভাই, দুদিন পরে তো আমিও থাকবো না। একবার যদি এই অনুশোচনা তার ভিতরে জাগ্রত হতো, সে কি আর সেখানে গন্ডগোল করতে পারত?
তাহলে আমি কি মানুষ? আগে একটা মানুষ মারা গেলে সে ধনী টনি দিলে মানুষের একটা ভাব আসতো, প্রেম আসতো, কি ঠিক না? ভয়তে মা মাসিকে জড়ায় ধরছে, হরি হরি মা। উলু দিয়ে নে পরে আমি এলো মরার দনি দিচ্ছি আর উনি উলু দিচ্ছে, বোঝে না কোন জায়গা কি দিতে হয়, সাদা দিয়ে কি আগে এইভাবে ধরে দিত না? গোসাইরা কি কর এইভাবে ধরে দিত না? হরি হরি মা। ভয়তে জড়াই দস্যি মারে, ওমা কি হয়েছে? আস্তে কেটা যেন মারা গেছে রে বাবা, তাড়াতাড়ি শুয়ে পড়। আর মা কি করতো? ওই জিভের থেকে 3টে থু থু দিত গায়ে, মনে আছে তোরে? আর এখন যা ধনী টনি হয়েছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। কোন শালা কবে যে ড্যান্স হচ্ছে না, বলে ড্যান্স দিতে দিতে যায়, মরা যায় না বোটের বোঝা রয়, কি ডাব বোঝে? কথা কি আমার বেতাল হচ্ছে নাকি? নাকি কবি গান হচ্ছে সমাজ জাগ্রত করা গান। আপনি শাস্ত্রের কয়টা কথা শুনে কি করবেন? আপনি নিজেই যদি ধর্মটাকে না মানেন, রিভাবটা বেশি হয়ে গেছে, হালকা একটু রিভাবটা কমিয়ে দেন। আগে নিজেকে মানুষ হতে, কিনা কি ফুটোয় রে গা, ফুটো ফুটি ঠেলাই তো বেতাল হয়ে গেল দেশ। হরি বল হরি বল। ঠাকুর বাবা তাই কহিলেন, আর কতকাল তুমি তুমি রইবে ধরা ধামে, তোমার মরণ আমি ভাবছ মজ হরি নামে। হরিবল হরিবল হরি হরিবল হরি হরিবল। আর কত কালে তুমি রইবে ধরা ধামে, হরে মরণ নিবার্য মজ হরি নামে। ঠাকুর ভাবা ভাগলা কহে প্রাণ থাকিতে, শ্রী শ্রী ঠাকুর ভাবা বদলা, ঠাকুর ভাবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে ভাবা। হরি নামে ভরে যেত, হরি নামে ভরে যেত বিষয় সংসার। বেশি এসে গেছে, ভাষাটা কম। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। আর একটু কমবে। আজিকার কবি গানে এসেছেন যত জ্ঞানী জনে, প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর যেখানে অনুষ্ঠান, আপনারা জানেন যত জ্ঞানী জন, এই পরিচালনার দায়িত্বে স্বপন বাবু একজন।
সেজন একজন মহাজন, তার আছে কত ওজন, তা না হলে এত টাকা খরচা করে কি কারণ? ধর্মপথে করা ব্যয় এ তো সামান্য মানুষের দ্বারা সম্ভব নয়। টাকা তো কত মানুষের আছে রে ভাই। এই জন্য প্রণাম জানাই তার পায়, তার যেন এই মতি থাকে সব সময়। প্রতি বৎসর ভক্ত সঙ্গে মনোরঙ্গে যেন ভক্তের সঙ্গে এইভাবে হরিনামে মত্ত থাকতে পারে। আশীর্বাদ করবেন সবাই। হ্যালো, একটু কমে গেল, আর একটু বাড়ায় দাও, এটা সরাট করে মোড়া দাও। আজকের যে আলোচনা বসে শোনেন সুধী জনা, বিভিন্ন ভাবে লেনা দেনা হয়েছে ধর্মসভার গায়ে। একদিকে গান্ধারী বসে শোনেন নরনারী, আর একদিকে শ্রীহরি। আমি শ্রীকৃষ্ণের ভূমিকায় দাঁড়াইছি ধর্মসভার ঠাই। তাহলে বিপক্ষের বক্তা যিনি শুনেছেন জ্ঞানীগুণী, গান্ধারী হয়ে তিনি বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান। এইবার তাহার জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা সুধীর সাথে বসে বসে করবে না করবেন। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, আমি অত্র তার দেব সমাধান। আমার কথাগুলো কি বোঝা যায়? আপনারা ডাক দিয়ে বলবেন সবাই, অসুবিধা তো নাই। বাহ, এইবার চুক্তি করে আপনারা বসে থাকবেন সর্বজন। 18 দিন যুদ্ধের পরে মশাল হাতে করে যুদ্ধক্ষেত্র করতে গান্ধারী করতে গিয়েছে দর্শন। যখন দর্শন করতে গেল বসে শোনেন জ্ঞানী দল, গান্ধারী গিয়ে দেখতে পেল তার 100 পুত্র মৃত অবস্থায় পড়ে আছে। তখন দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। মৃত পুত্রের মুখ দেখে দাঁড়িয়ে বলি সভা পাকে, গান্ধারীর ব্যথা জেগেছে বুকে। তাই অনন্ত দুঃখে গান্ধারী দেখে বলেছে প্রাণ গোবিন্দের ঠাই। হঠাৎ করে দেখে তাই পিছনে আর কেউ নাই, কে যেন এক কুটিল হাসি দেয়। গান্ধারী যখন পিছন দিকে ফিরল বসে শোনেন জ্ঞানী দল, হঠাৎ করে দেখতে পেল পিছনে আর কেউ নাই। দেখে যে দাঁড়ায় আছে পিছনে কৃষ্ণ রসময়। তাই তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। প্রথম প্রশ্ন করে গেছে দান, বলো দেখি সভা তলে আমায় দেখে কুটিল হাসি কেন দিলে? একে আমার অন্তর জ্বলে, আমার 100 সন্তান গেছে চলে, সেই দুঃখে মোর আগুন জ্বলে, তুমি এসে কুটিল হাসি দিলে কেন? তুমি নন্দলাল ইহা করো বিশ্লেষণ। কারো যদি আত্মীয় স্বজন থাকে দাঁড়িয়ে বলি সভা পাকে, সেই বাড়িতে কেউ যদি ইহলোক থেকে পরলোকে যায়, আত্মীয় স্বজন এসে তারে কত সান্ত্বনা বাক্য বলে তারে, নাকি? একদিন সবার চলে যেতে হবে, কান্নার কোনো দরকার নাই। তাহলে তুমি আমার পুত্র হও, মনের কথা খুলে কও, আমার দুঃখের সময় কেন কুটিল হাসি দাও? বলো দেখি সভাতলে আমাকে সান্ত্বনা না দিয়ে কেন কুটিল হাসি দিয়ে? প্রথম প্রশ্নপত্র সভাতলে করে গেছে দান। এইবার তার জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা সুধীর সাথে বসে বসে করবে না করবেন। তাহলে ভূমিকাতে আমি আর শিশির নাই, এখন আমি কৃষ্ণ রসময়। আগে কবি গানের ভূমিকাটা বোঝা চাই। কি বলেছি আমি এখন? কি ভূমিকায় কি শিশির আছি? নাই। দেখবেন অনেকে করে বই করে, দেখবেন ফিল্ম যারে কয়, ওই যে প্রসেনজিৎ আর চিরঞ্জিত, তারা বইয়ের মধ্যে কত খেলে কিতকিত, নাকি? তার মধ্যে নিজের নামে ভূমিকা কিন্তু নাই। ওই যে বেদের মাইয়া জ্যোৎস্না বই করলো, ওটা চিরঞ্জিতই তো নায়ক ছিল। আচ্ছা, নাম কি চিরঞ্জিত হইল না নাম আলাদা ছিল? কি নামে কি ছিল? বিজয়। দেখেছো কেন ওই জায়গায় নাম দিতে পারতো তো চিরঞ্জিত না? তাহলে বইয়ের সেই ভাবটা নষ্ট হয়ে যায়। এই জন্য যদিও সে চিরঞ্জিত ছিল, নাম পরিবর্তন করা হলো, নামে তারে বিজয় বানানো হলো। কবি গানও তাই, আমি শিশির এ সেনের সবাই। তথাপি ভূমিকাতে আমি এখন আর শিশির সরকার নাই, আমি সভাতে এখন মদন মোহন কৃষ্ণ রস। কথা বোঝা গেছে? আর একটু ভালো রে বুঝবো নাকি? হ্যাঁ, একটু ভালো না বুঝলি ভালো।
আগে বাংলাদেশে যাত্রা হইতো, ওই যে রহিম রুব্বান, তারপরে আলমতি, সাগর ভাষা, কি বোঝাই না, সত্যি না, সে ভাষা টাষাই এখন তো আর নাই। আগে যে জায়গা অনুষ্ঠান হতো আলমতি দিত, সাগর ভাষা দিত, লাইলা মজনু দিত, সেটা গানের বাহার থাকতো। মানুষের তখন পয়সা ছিল না, কিন্তু আনন্দ একেবারে কম ছিল না। এখন পয়সা হয়েছে কিন্তু সেই আনন্দ আর নাই। মাঝে নিগ্রনি নিয়ে কাজে যেত, তাও রাস্তা দিয়ে আলমতি সাগর ভাষার গান গাতি গাতি যেত। ওরে আমি আলো একারে বাড়ি, সেটা ভালো কাজ ছিল, সে সুখ আর নাই, বুঝলিয়া। আর তখন তো যাত্রা দল ভাড়া করি আনতো না, গ্রামের কয়জন মিলিয়ে করতো। হ্যাঁ, গ্রামের কয়জন মিলিয়ে করতো না নাকি? কয় যে এবার নায়িকা হবে না কেটা? কয় যে ফুটিয়ের মারে নায়িকা বানায় দাও। কয় যে নায়ক হবে কিটা? কয় যে কেতরার বাবা। কয় যে রাজা বানাবা কারে? কয় যে কেন গেদনের বাবা রে, মুসলম্বা কমা না। কয় যে ওলোকে চাল দিয়ে জল ভরে। কয় তাতে কি হয়েছে, চেহারা তো খারাপ না। ওইটারে রাজা বানাইছে, কয়দিন দিয়ে চাল দেশে যাত্রা আরম্ভ হয়েছে। যেদিন যাত্রা হবে গেদনের বাবা রাজা হয়েছে, আসলে তো ঘর দিয়ে জল ভরে। মুসলম্বা ভালো রাজা বানাইছে ওরে। আসলে উঠে ডাইলগ দিচ্ছে, রানী রানী কোথায় রানী, এখনো ভাত হয়নি, আমার 100-র উপরে গাই গরু, 15খানা নারী, এখনো আমার বাড়ি ভাত হয় না, এত বাহাদুরি, গোলা ভরা ধান আমার কতগুলো ঢালি, ভাত হয় না কেন তোমাদের এত বাহাদুরি। আর ওই গেদনের মা বসে গান শুনতেছে, গেদনের বাবা আসলে উঠে ডাইলগ দিচ্ছে। গেদনের মা পিছন দেশে গিটি ধরে কয় যে ঘরের চাল নাই, মাতুম বাড়ি মারাও কোন জায়গায়। গেদনের বাবা কয় তোরে আসতে কইছে কোন শালা, এ তো যাত্রার অভিনয়। এই জন্য গেদনের বাবা রাজা হওয়া যেমন, আমারও কৃষ্ণ হওয়া তেমন। কি কইছি? এই জন্য অন্তরে করি ধারণা, বসে শুনিন সুধীজনা, মূলত তো ভগবান আমার দ্বারা হওয়া সম্ভব না। একজন সাধারণ মানুষ কবু ভগবানের ভূমিকা নিতে পারে না। তথাপি গাইতে গেলে কবিগান ভূমিকা করতে হয় গ্রহণ। দাঁড়িয়ে সমাস্থান, তাই প্রথমে প্রণাম জানাই আমার প্রাণ গোবিন্দের পায়। প্রভু তুমি থাকো যে দেশে, তুমি এসে আমার পাশে, আমার হৃদয় কাছে বসে বসে তোমার কাব্য কথা প্রকাশ করা চাই। তাহলে গোবিন্দের পর দিলাম ভার, দাঁড়িয়ে সমাধান। এবার বিভিন্ন ভাবে তার করতে হবে দর্শ। প্রথম তার জিজ্ঞাসা করেছে সভায়, কুটিল হাসি কেন দিলে, একবার একটু বলো খুলে, আপনারা সভা তবে শ্রবণ করবেন। তাই আমি কিন্তু ওরে কুটিল হাসি দিই নাই। তুমি আমার মাওই হও, একটু বুঝে লও, যেসব কথা তুমি কও ও কোনো যুক্তিতে খাটে কোন জায়গায়? আমি তোমায় ভালোবাসি, যদিও আমি মদন মোহন কৃষ্ণ বাসরি বাসি, তথাপি তুমি যে মা ওই ভালোবাসি মিথ্যা বলি নাই। আমি কুটিল হাসি দেব কেন তোমারে? কথাটা ঘটেছিল কাকতালীয়র মতো ওই ব্যাপারে। আমার পিছনে একজন দাঁড়াইছিল, তুমি সেটা লক্ষ্য করো নাই। আরে আমার চেহারাটাই তো হাসি হাসি, অনন্ত দুঃখের মধ্যে আমি হাসিকেই ভালোবাসি। আপনারা গোবিন্দের বদন কখনো কালো দেখেছেন নাকি? দেখা যায় কি? প্রভুর বদন কভু কালো নয়, দাঁড়িয়ে বলি সবার্থাই। ভগবানের দিকে যেই তাকায়, অনন্ত দুঃখেও তিনি হাসি মাখা বদনে দাঁড়ায় আছে সব সময়। গান্ধারী ওই হাসি মাখা বদন দেখে দাঁড়িয়ে বলি সভা পাকে, ব্যথা জেগেছে বুকে, তোমার ওই হাসি হাসি ভাব কেন জানিবার বিষয়। কিন্তু আমি যে হাসি দিই নাই, উনি এটা বোঝে নাই। এটা হয়েছে একটা কাকতালীয় বিষয়। কাকতালীয় কারে কয়, এইটা একটু বোঝা চাই। আপনারা দেখবেন তাল যেমন গাছে থাকে, দাঁড়িয়ে বলি সভা পাকে, ওই তালের মোটা কত শক্ত থাকে। ও খোসা দিয়ে তাল পারা অত সহজ নয়। কি গোঠাই সত্যি না? খোসা দিয়ে তাল পারা যায়? ও মারাত্মক খোসা দিতে হবে, তবেই কিন্তু তাল পড়বে। সহজে তাল পারা কবু সম্ভব নয়। দেখা গেল গাছে একটা তাল ফেঁকে গেল, বসে শুনে জ্ঞানী দল
হঠাৎ করে ওই পাকা তালের উপর একটা কাক এসে বসলো। তাল পড়ারও সময় হয়ে গেছে, কি বলবো আপনাদের কাছে, সেই মুহূর্তে কাক এসে বইছে, সরাত করে তাল নিচে পড়ছে। কাক মনে মনে ভাবতেছে, ওরে ভাই, আমার উপরে শক্তি কেন নাই, এক কুটো দিয়ে তাল ফেলাই দিলাম। মূলত তাল কাকের চোখে পড়ে নাই, তাল পড়ার সময় হয়েছিল, সেই মুহূর্তে কাক বসেছিল, তালটা যে পড়ে গেল, কাক নিজেকে নিজে কত অহংকার করতে লাগলো। মূলত কি কাকের শক্তিতে তাল ভরিয়েছিল? এটা কিন্তু নয়, এটা হচ্ছে কাকতালীয় বিষয়। আমি বলি, তোমার ধারে আমি যদিও ছিলাম তোমার পিছন ধরে, আমার পিছনে আরেকজন ছিল, তুমি লক্ষ্য করো নাই, সেটা হচ্ছে মহাকাল। দাঁড়িয়ে বলি সভাতল, যারে কালাকাল কয়। ভোলানাথের এক নাম মহাকাল জানি, বশেষণের জ্ঞানী গুণী। কাল কারে কয়? আমরা ছোটবেলায় পড়েছি, তাই এ কথা তো মিথ্যা নয়। টেন্স মানে কাল। টেন্স হচ্ছে তিন প্রকার, বশেষণের নারী নর। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার জানি তা সবাই। এই প্রেজেন্ট টেন্সকে দাঁড়িয়ে বলি সভাতলে, বশেষণের জ্ঞানী দলে চার ভাগে বিভক্ত করে চলে। এই যে সমস্ত কালাকাল মিলে যে মহাকাল তৈরি হয়, যার কোনো সাল তারিখ নাই। এই যে কাল তোমাকে হাসি দিয়েছিল মা, তোমার বোঝা ভালো, কারণ সময় কাউকে ক্ষমা করে না, এটা বুঝবার বিষয়। আমি বলি সভাতলে, বশেষণের জ্ঞানী দলে, যে যেমন কর্ম করে তার তেমন ধন প্রাপ্ত হয়। অন্তরে করেন ধারণা, এ কথা তো মিথ্যা না। তাহলে তোমার সন্তান মারা গেল, তুমি যে দুঃখ করিয়ে এখন চলো, এই দুঃখটা যদি আগের থেকে থাকতো, তাহলে এই ঘটনা তোমার কপালে ঘটতো না। খালি কি গান্ধারী নাকি? এইরকম মানুষ অনেক আছে। পরে দুঃখ দেখে যারা হাসে, দাঁড়িয়ে বলি সভা পাশে, একজন নিজ ওই দুঃখ যখন নিজের ঘাড়ে চাপিয়ে বসে, সেই দিন আর একজন যখন হাসে, তখন কত ব্যথা লাগে তোমার নিজের হৃদয় বসে। দাঁড়িয়ে বলি সবার ঠাই গান্ধারী মাতা তোমার জানা নাই। যেদিন দ্রৌপদীকে রাজশালা অবস্থায় ওই যে দুঃশাসন আর দুর্যোধন, দাঁড়িয়ে বলি সবার সদন, তারা উরুর পরে বসাইল, বসে শোনেনি জ্ঞানী দল, দ্রৌপদী কিভাবে কান্না করেছিল। হঠাৎ করে বসে শোনেন নারী নরে আসিয়া গান্ধারীর দ্বারে, দ্রৌপদী বারে বারে ধাক্কা মারে, ডাক দিয়ে বলে, শাশুড়ি মাতার ঠাই, ওমা আমার কথা লিবা, দরজাটা একটু খুলবা, তোমার সন্তানরা আমার চিরতাহানি করছে, তুমি রক্ষা করবা। মা আমার কথা লবে, আমি যে তোমার ঘরের বধূ, আমার সম্মান গেলে তাতে তো তোমারও সম্মান যাবে। কথা বোঝা যাচ্ছে কি? কি বলবো সভাতলে, বসে শোনেন জ্ঞানী দলে, যখন বারে বারে ধাক্কা দিয়েছিল ওই দরজায় এসে, তারে অন্তরে করি ধারণা, গান্ধারী সেদিন কিন্তু দরজা খোলে নাই, এটা অনেকেই জানি না। চুলির মুঠি ধরে নিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, তুমি তো একটা মেয়ে ছিলে, তোমার কি উচিত ছিল ওই সন্তানটাকে বাঁচানো? সেও তো তোমার মেয়ে ছিল, সেদিকে কেন লক্ষ্য দিলে না? সেদিন মেয়েটাকে নিয়ে গেল, তারে উরুর উপরে বসাইয়ে যেভাবে তাকে অপমান করলো, তুমি সেদিন অট্টহাসি দিয়েছিলে গান্ধারী, তোমার মনে নাই? তাহলে সেই দিন তুমি সময় পেয়েছিলে, অপরের দুঃখ দেখে তুমি হেসেছিলে, আজকে নিজের সন্তান গেছে চলে, অপরে হাসি দিলে সবাই কাউকে ক্ষমা করে না, হাসি দেয় সবাই। মনে রেখো, তাই সবাইকে ফাঁকি দেওয়া যায়, কোনোদিন সময়কে ফাঁকি দেওয়া যায় না। যে যেমন কর্ম করবে তার তেমন ফল ফলিবে, অন্তর দিয়ে দেখো ভেবে, শুধু কি আর তাই। যেদিন কুন্তি ভবনে দুর্বাসা মুনি গেল, বসে শোনেন জ্ঞানী দল, দুর্বাসা মুনি কুন্তিকে বলবো, তাই আমাকে একটু অন্ন সেবা দেওয়া চাই। 100 ভাগে রন্ধন করে, দাঁড়িয়ে বলি সভাধারে, যখন দুর্বাসা মুনিকে পারণ সেবা দেয়, সমস্ত ভাগ যখন হলো, বসে শোনেন জ্ঞানী দল, শুধু পরমান্ন রাখার জায়গা দুর্বাসার নাই। 100 থালায় যখন বস্তু রেখেছিল, একটা পরমান্ন রাখার থালা কম পড়ে গেল। দাঁড়িয়ে বলি সভাস্থান, বসে শোনেন জ্ঞানী জন, তখন দুর্বাসা মুনি কুন্তিকে ডাক দিয়ে বলেছে, শোনো কুন্তি মাতা, তোমাকে করি যে বর্ণন, আমি সব কিছু রেখেছি, পাত্র সব পেয়েছি, কিন্তু পরমান্ন রাখার জায়গা নাই। তুমি আমার কথা লবে, আমার আর একটা পাত্র দেবে, যে পাত্রের পরে পরমান্ন রেখে
খাওয়া যায়। কুন্তী বলে তাই, আমার কাছে তো পরমান্ন রাখার আর কোনো পাত্রই নাই, যত পাত্র আমার কাছে ছিল সবকিছু দেওয়া হলো মুনিবর, আর একটা পাত্র তো আমার কাছে নাই। দুর্বাসা মুনি বলে তাই, যে তুমি দাঁড়াই আছো যে জায়গায়, একটা পা এদিক ওদিক না করি ওইখানে দাঁড়াই থেকে যদি একটা পাত্র দিতে পারো আমারে, তাহলে আমি তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই। কুন্তী দেখে বলে তাই, আমার তো আর কোনো পাত্র আমার কাছে নাই, যত পাত্র ছিল তুলে দিয়েছি তোমায়, তবে একটা পাত্র আছে। আমি বলি তোমার কাছে সেই পাত্র দিতে পারি তোমার রাঙা পায়। দুর্বাসা মুনি বলে তাই, সেই পাত্র কি দাও দেখি আমায়, আমি সেই পাত্রে পরমান্ন ঢেলে ভক্ষণ করতে চাই। ওই যে কুন্তী যিনি বসে শোনেন জ্ঞানী গুণী ভক্তির দেশে ছিলেন, তিনি ডাক দিয়ে বলে দুর্বাসার ঠাই, হে ভক্ত মুনিবর, দাঁড়িয়ে বলি সমাধান, অন্য পাত্রের প্রয়োজন আর আমার নাই, আমার পক্ষ পাত্র দিলাম তোমারে, আমি ভক্তি করে এই ভক্ষ পাত্রের ঘরে তুমি পরমান্ন ঢেলে ভক্ষণ করো। ভক্তির দ্বারা কুন্তী দুর্বাসাকে বেঁধেছিল বসে শোনেন জ্ঞানী দল। দুর্বাসা মুনি তখন কুন্তীকে বলল, তুমি আমার কথা নাও, তাড়াতাড়ি স্নান করে আমার কাছে এসে যাও, আমার মনে আছে বাবা আমি তোমাকে একটা আশীর্বাদ দান করে যাব। কুন্তী স্নান করতে গেল, এদিকে শকুনি গিয়ে গান্ধারীকে ডাক দিয়ে বলল, দিদি পরিস্থিতি ভালো না, তুই তো জানিস না। ওই যে কুন্তীকে আশীর্বাদ করবে দুর্বাসা মুনি, মনে মনে ভেবে দেখতাই, একবার যদি আশীর্বাদ হয়েই যায়, তোর কপালে যে কি কষ্ট আছে রেহাই নাই। একটা কথা লবি, ওই আশীর্বাদ তুই গোপনে চুরি করিয়ে নিবি। গান্ধারী করে বর্ণনা, চুরি করে আশীর্বাদ কি করে নেয় তা তো আমি জানি না। শকুনি বলে, শোন তুই তো পরের সুর ভালো নকল করতে পারিস, এর ট্রেনিং তো তোর কমপ্লিট করা আছে তাই না, তাড়াতাড়ি স্নান করে যা। কুন্তী যাওয়ার আগে আমি বলি তোকে আগে, তুই যাবি আগে আগে দুর্বাসা মুনির সম্মুখে গিয়ে দিবি দর্শন। কুন্তীর সুর নকল করে ডাক দিয়ে বলবি, দুর্বাসারে মুনিবর আশীর্বাদ আমায় করেন এখন। তাহলে মুনিবর জানবে তাই এসেছে কুন্তী, আশীর্বাদ দেবে তোরে, চুরি করে নিয়ে আসবি, আর ভয় নাই। ভাইয়ের কথা যখন শুনলো, গান্ধারী স্নান করে দুর্বাসা মুনির কাছে গেল, আশীর্বাদ যখন চাইলো, দুর্বাসা মুনি আশীর্বাদ করলো, দান তোমার গর্ভে জন্ম নেবে 100টি সন্তান, যাও। যে আশীর্বাদ হয়ে গেল, তার কিছু সময় পরে কুন্তী এসে দাঁড়াইয়েছে দুর্বাসার ধারে। গান্ধারী তো চুরি করে নিয়ে গেল, কুন্তী এসে যখন দাঁড়ালো, কুন্তী এসে বলে তাই প্রভু আমাকে বর দেওয়া চাই। দুর্বাসা মুনি বলে তাই এক বর কয়বার দেওয়া যায়, একটু আগে নিয়ে গেলি আবার আসলে ব্যাপারটা কি বুঝি না তো হয়। কুন্তী করে বর্ণনা, আমি তো আসলাম না, তাহলে কে এলো আমার কাছে বর নিয়ে গেল, সে কি তুমি ছিলে না? ধ্যান যোগে আঁখি মেলে বসে শোনেন জ্ঞানী দলে দুর্বাসা মুনি তখন দেখিবারে পায় কুন্তী এলো না আমার ধারে, গান্ধারী চুরি করে বর চুরি করে নিয়ে যায়। তখন দুর্বাসা মুনি আশীর্বাদ করলো, দান তোমার গর্ভে জন্ম নেবে 5টি সন্তান, যাও। কুন্তী বলে তাই, যে তোমাকে আশীর্বাদই করে নাই, যে তোমাকে কোনো আপ্যায়নই করে নাই, সেই 100 সন্তান পায়, আর আমি মোটে 5টা। দুর্বাসা বলে তাই তোর কি কম হয়ে যায়? ভয় নাই, আশীর্বাদ করি দান, যদি কার্যক্ষেত্রে কোন ক্রমে তোর সন্তানদের সঙ্গে ওর সন্তানদের বাঁধে রণ, আশীর্বাদ করে গেলাম দান, তোর পঞ্চপুত্রের হাতে ওর 100 সন্তান হয়ে যাবে নিধন। তাহলে ভক্তের কথা হয়েছিল বসে শোনেন জ্ঞানী দল, দুর্বাসার মুনির মতো ভক্ত যদি আশীর্বাদ করে, আর সেই সাউসিং রে বাইচে থাকে নাকি এ সংসারে, তাহলে তুমি দোষ দিলে হবে আমারে। অন্তরে করি ধারণা এই জায়গা আমার কোনো দোষ ছিল না। বেশি পণ্ডিত তো সব জায়গা খাটাতি গো না, একটু রুমাল দেখে আমি যাচ্ছি, টেয়ার পাইস না, গরমখানাও যা পড়িছে, হ্যাঁ এর মধ্যে গান গাওয়া যায় না, আবার পয়সার কামড় না আইসেও পারি না। আবার একটা গল্প মনে বলছে, কব না থাক থাক কব, দেখ এই বুড়ি কি কয়, দেখ চাইয়ে দেখ, আমি না কয়ে যাবো নাকি, তুমি কলি আমি কবর না কলি কব না, তাই ভাবছো নাকি? আমি পরের বারেন্দায় যে গল্প করুক, চাটাম বেশি খাওয়ার স্বভাব একবার হয়ে গেলি, না দিলি কাজ হয় না। আর একটা মনে পড়ছে, কোন নিয়ে কব? দুটোই না, আগেটা কইয়ে
একজন সাটাম বেশি খায়, ওর বউ যে জায়গা যায় কয় যে সাটামের বউ আইছে চুপ করে থাক। ওর বউর কোনো জায়গা যাওয়ার কায়দা নেই, যে জায়গা যায় যাওয়ার আগে খবর হয়ে যায়, চুপ করে থাক, ওই যাই গেছে সাটামের বউ আসতেছে। কিন্তু আর দেখবা স্বামী যদি বিয়ে পাশ করে মাস্টারি করে, আর বউ যদি ভোর ক্লাস পাস হয়, তাও দিদিমণি হয়ে যায়, টাইটেল হয়ে যায়, খালি স্বামীর ঠেলায়। স্বামী যদি হলুদের ব্যবসা করে, বউ যদি বিয়ে পাশও করে, কয় যে ওই হলুদ আলার বউ আসতেছে। কি সত্যি নিয়ে কথা কইবেন, সত্যি কথা। যে নাপিতির কাজ করে, ওর বউ যদি এমএ পাশও করে, কোনোদিনও যদি চুল না কাটে, কয় যে নাপতা নিয়ে আসতেছে। তোমাকে যে আসে নাকি নাপিত টাপিত? না, আমি তারে করছি না। গাঙ্গাপুরি নাপিতির কথা আমি কব কেন? কি সাতা অন্য জায়গার কথা করছি। হরিবল, এ টাইটেল পাবেই। স্বামী যা করবে তার বউ না করলেও টাইটেল খালি খালি পাবে। তুই আবার কবে জানলি? ভয় ভয় দিচ্ছিস, সারা শয়তান ভয় ভয় মারতেছে। এ দে একটু রুমল দে রে, ওরে গরম রে। হ্যাঁ, এখন ওই সব ওরা দুইজন এলো, ওইখানে বসে শোনেন জ্ঞানী জানে। ওরা তো চুপ করে নয়, ওর বউ মনে মনে ভাবে তাই এই আমার স্বামীর ঠেলায় কোনো জায়গায় যাই দুটো কথা বলিয়া সুখ পাওয়ার কায়দা নাই। বাড়ি এসে স্বামীকে বললো, তাই শোনো, তুমি আমার সারবা না সাকাম সারবা তাই কর, তোমার ঠেলা আমার কোনো জায়গায় যাওয়ার কায়দা নাই। আমি যাওয়ার আগে মানসিক হয় আগে আগে ওই যে সাকামের বউ এসে গেছে। সবাই চুপ করে থাকে, আমার দেখে কেউ কথা কয়। উনি করে বর্ণনা, দেখ তোরে তো সারা যাবে না, পৌষ মাসের রাত তোরে নিয়ে শুয়ে থাকলি ক্যালকালে রাত হয় যায়, তুই জানিস না? তোরে সারা যাবে না, সাটাম সারি আসি যাই। সাটাম সারতে সুন্দরবন পাঠালো, বউকে ডাক দিয়ে বললো সুন্দরবনে যাও, 7 দিন থাকবা, যত সাটাম তোমার ভরির মধ্যে আছে সুন্দরবনের ভাইয়ে দিয়ে বাড়ি আসবা, একটাও বাড়ি ফিরে আনবা না। সুন্দরবনে যাওয়ার পরে 7 দিন পরে আইসে ঘরে, বউ ডাক দিয়ে বলছে স্বামীর দ্বারে, আচ্ছা সাটাম বেশি আইছো তো? আর নাই তো। কাজে দেখ, এর শ্যাম্পু সাবান দিয়ে ধুয়ে টুয়ে খিলিয়া করে আইছি, আমার দ্বারে আর একটাও নাই, পরিষ্কার। কাজে তাহলে এবার সত্যি কথা কও, গেলে তো সুন্দরবন, বাঘের সাথে কি তোমার হয়েছে দর্শন? কাজে কথা কবি না মানে, এই যে তুই যে কথা বলাবি, আমি কথা বললি সাটাম হয়ে যাবে, কিন্তু আমার চুপ করে থাকতে দে। কেবল আইসি, সাটামগুলো ভুলে নইছি, কেবল তো সাজিয়ে দিয়েছি। বলো তুমি গেছো সুন্দরবন, বাঘের সাথে হয়েছে কি দর্শন, সত্য কথা করবা বসন, তা তোমার আবার সাটাম বেচার দরকারটা কি? কয় যে আমি কথা বললি তো সাটাম হয়ে যায়। কয় যে তা বাঘের সাথে দেখা হলো না? কয় যে দেখ, আমারে দেখে দেখলাম একটা রয়্যাল বেঙ্গল টাইগার 5 ব্যাটারি লাইট জ্বালাই হাঁটি আসতেছে। কয় যে এই যে একটা হুলো সাটাম দিলে না, বাঘে ব্যাটারি পাবে কনে, লাইট বা পাবে কনে? কয় যে তোরে কলাম না যে আমার বলতি কষ্ট, আমার কলি আমি সাটাম হয়ে যায়। কাজে তা বাঘ তো আর কিছু করলো না। কাজে বাঘ দেখে আমার হলো ভয়, আমি যাবো কোন জায়গায়, সরাত করে গাছে উঠে গেলাম। আরে সুন্দরবনের বাঘ যে কি ট্রেনিং কমপ্লিট করার, কি খবর তো ধারে। বাঘ এসে দাঁড়ালো ওই গাছের গোড়ায়, আমি দেখে বাঘ এসে গাছের গোড়ায় দাঁড়ালো, আমার কি ভাব হলো তুই বুঝিস তো? কি করবো, পালাম ভয়, আর তো কিছু করার নাই। ভাবলাম যে জীবন যায় যায়, ভয়তে প্রস্রাব করে দিলাম। যেই প্রস্রাব করে দিলাম, প্রস্রাব তো চেনচেনায় ভর্তি লাগলো। রে ওই দেশের বাঘ যে অত ট্রেনিং কমপ্লিট করা, ওই বাঘ দেখি কি মুদ বাইয়া উপরে উঠে আসতেছে। ওর বউ কয় যে একটা হুলো সাটাম দেখছ না, বাঘে মুদ বাইয়া আছে। কয় যে তুই যাই এটা দিয়ে সুন্দর বা তুই এনে বসে কি খবর? কয় যে তা তোমার ধরে বলছিল? কয় যে কি যে কোষ, আমার বুদ্ধি কম আছে নাকি? যেই দেখলাম বাঘ আমারে ধরবে ধরবে, সরাত করে নুনুটা টিপে ধরলাম, প্রস্রাব থামিয়ে গেল, বাঘ দম করে নিচে পড়ে গেল। কয় যে আমারে ধরবে, তোরে কেটে করেছে। এই জন্য তোরে করি মানে, আমারে ধরা এত সহজ না, টিপে ধরবা। সাতা তুই চেয়ার পাইস না, জানে তারে করিস মা। ওই সবার বান্দার কল আছে, আমার বান্দার কল বসে কি গুড়াই কি কম। এক মৌলবী না থাকি আর কব না, মনে পড়ে গেছে। একজন পশ্চিম দিক ফিরিয়ে, 2 জন মা পশ্চিম দিক ফিরে প্রস্রাব করছে, আর এক মৌলবী সাহেব দাঁড়িয়ে যে বলে কি, তুমি জানো না পশ্চিম দিকে মক্কা মদিনা, ওদিকে বেশি প্রস্রাব করতে হয় না, তোমাদের গোনা লেগেছে, দাও এখানে নাকে খড় দাও, আড়াইয়াত নাকে খড় দিছে। ওই 2 জন মহিলা ওরা কিন্তু গোপনে গোপনে আছে। ওই মৌলবী যদি কোনোদিন পশ্চিম দিক ফিরে প্রস্রাব করে,
ধর্ম ওরে জোরে, ও তো 2.5 হাত নাকে খড় দিছি, ওরে 3.5 হাত দেওয়া হবে। আসে টার্গেটে, হঠাৎ একদিন দেখে তাই মৌলবী এদিক ওদিক ফিরিয়ে সরাত করে ঝাড়িয়ে দিছে পশ্চিম দিক ফিরে। ওই দুইজন গিয়ে দাঁড়াইছে, তাহলে ব্যাপারটা কি? আপনি পরের বিচার করবেন, আপনার বিচার হবে না, তা তো হবে না। আপনি পশ্চিম দিক ফিরে ঝাড়লেন কেন? মৌলবী বল, তাই 10 জন লোক ডাক দাও, যদি আমি ভুল কাজ করে থাকি আমিও নাকে খড় দেবো, অসুবিধা নাই। 10 জন লোক কাছে এলো, ওই 2 মহিলা বলতে লাগলো, দেখেন আমরা পশ্চিম দিক ফিরে প্রস্রাব করেছিলাম, আমাদের 2.5 হাত নাকে খড় দিতে হয়েছে, এখনো নাকে খাত আছে। আর এই মৌলবী পশ্চিম দিক ফিরে প্রস্রাব করছে, ওনার কয় হাত নাকে খড় দেওয়া দরকার? দর্শকে বলে, তাই ওনার 5 হাত মতো দিতে হবে। আপনারা মেয়ে ছেলে, আপনাদের তো কিছু কনসিডার থাকবে। মৌলবী বলে, তাই আমার যদি ভুল হয় আমি খড় দেবো, তাতে অসুবিধা কি? ওমরা যা আমি কি তাই? আমি পশ্চিম দিক ফিরে থাকলে কি হয়? আমার গুড়নির কল আছে, আমি মেশিন পূব দিক ঘুরোয় দিছি। বুঝলিয়া? এই জন্য গালদারি তোরে করি মানা, আমার গুড়নির কল আছে, তোর তো গুড়নির কল নাই, ছাতা খালি টিয়ার পাই। আমারে বাজে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ওর জন্য না কইয়ে তো পারি না। তাহলে দাঁড়িয়ে বলি, সভা দলে বসে শুনি জ্ঞানী দলে আরো যেভাবে কথা বলে, তাই না? আর কি কইছে বল দেখি আমায়। কয় যে তুমি নিলে পক্ষাপক্ষ, তুমি কৃষ্ণ কমলাক্ষ, এই পক্ষ নিলে কি কারণ? আচ্ছা বলেন দেখি, আমার ধারে ভগবান কি কোনো পক্ষ গ্রহণ করে? বলেন, ভগবানের পক্ষ আছে কি না? আছে কি? নাই। কি যে বাজে কথা কয়। ভগবানের যদি পক্ষ না থাকে, দাঁড়িয়ে বলি সভা পাকে, তাহলে ভগবান কি বলে মুখে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘুরাই সেই দিক ঘুরি, ভক্ত আমারে খাওয়াইলে খাই, ভক্ত আমারে না খাওয়াইয়ে উপবাসে যাই। মনে রাখেন তাই, আজকে এখানে যদি 1000 ভক্ত থাকে, দাঁড়িয়ে বলি সভা পাকে, এই 1000 ভক্তের যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অন্তরে করি ধারণা শ্রীকৃষ্ণকে ভগবান বলে কেউ আর সেদিন মানবে না। তাহলে অন্তরে করি ধারণা, বসে শোনেন সুধী জনা, ভক্তের মান যদি তিনি না রাখেন, তাহলে তারে তো ভক্তের অধীন ভগবান বলা যায় না। এ কথা জানেন সুধী জনা, এ কথা তো মিথ্যা না। ওই যে হিরণ্যকৌশিক ছিল, বসে শোনেন জ্ঞানী দল, আর প্রহ্লাদ তার ছেলে ছিল। অন্তর দিয়ে বোঝা ভালো, মিথ্যা কথা নয়। যেদিন প্রহ্লাদকে হাত পা বেঁধে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে রাস্তা দিয়ে, রাস্তার মধ্যে যখন প্রহ্লাদকে রেখে দেয়, একটা পাগলা হাতি ছেড়ে দিল, আমার দিক তাকানো ভালো, যখন পাগলা হাতি ছেড়ে দিল, বসে শোনেন জ্ঞানী দল, প্রহ্লাদ কিন্তু রাস্তার মধ্যে থেকে তখন ডাকতে লাগলো, হে গোবিন্দ, তুমি বিনে জগতে আমার কোনো বান্ধব নাই। গোবিন্দ আমার কথা নাও, আমার জীবন তুমি ভিক্ষা দাও, আমি তোমারই ভক্ত, তুমি বিনে জগতে আমার কোনো বান্ধব নাই। দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, প্রহ্লাদ ভেসেছিল চোখের জলে। প্রহ্লাদের ডাক শুনে প্রাণ গোবিন্দ মনে ভাবলো, তাই আজকে ভক্তের অধীন ভগবান যদি না রাখি ভক্তের মান, আমাকে ভগবান বলে মানবে না বিশ্বভুবন, আমি জানি। তাই যখন ওই যে পাগলা হাতি প্রহ্লাদের কাছে আসে, কি বলবো সভা পাশে, ওই পাগলা হাতি প্রহ্লাদের যখন চরণ পরশ পায়, অন্তর দিয়ে দেখেন ভেবে এ কথা বলতে হবে, ওই হাতি তখন নিজে সেই বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। বনের হিংস্র পশু, সে নিজের হিংসা ভুলে গেল। একজন হরিভক্তের চরণ যখন পরশ পেল, সঙ্গে সঙ্গে ভক্ত সঙ্গে মধুর প্রেম তরঙ্গে হরি নামে মাতোয়ারা হয়েছিল। একমাত্র এটা হতে পারে ভক্তের কৃপায়। তাহলে বনের পশুও যদি ভক্তের পরশ পায়, ভক্তের পরশ পাওয়া মাত্র বনের পশুও হিংসা ভুলে ভক্তের সঙ্গে মনোরঙ্গে হরি গুণ গায়। আমি শিশির হয়ে বলি, যদিও আমি কৃষ্ণের ভূমিকায়, যেদিন খান্ডিবনে মহাপ্রভু গিয়েছিল, এ তো আপনারা জানেন ভালো। ওই যে খান্ডিবনে বলভদ্র তার সাথে ছিল, বলভদ্র পিছন থেকে যখন গাছের আড়ালে দাঁড়ায়, মহাপ্রভু সামনে দিয়ে চলছে, কি বলবো আপনাদের কাছে, বলভদ্র পিছন থেকে মহাপ্রভুকে বলছে, প্রভু আর সামনে যাবার দরকার নাই, আপনি সে দেখেন তাই রাস্তার উপরে হরি আর করি দুইজন শুয়ে রয়। হরি মানে হাতি, করি মানে সিংহ, দুইজন তারা শুয়েছিল। বসে শোনেনি জ্ঞানী দল, বলভদ্র বারে বারে পিছন থেকে বলতে লাগলো, এ কথা বলা ভালো, মিথ্যা কথা নয়। মহাপ্রভু
আর পশুর দিকে কোনো লক্ষ্য নাই, উনি আছেন মহাভাবের মুচ্ছ নাই। বলি আমি সমাধারে বসে শোনেন নারী নরে, মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে যখন ধীরে ধীরে ওই রাস্তা দিয়ে যায়, মহাপ্রভুর চরণ পরশ যখন হাতির গায়ে লাগলো, হাতি তখন বনের হাতি হিংসা ভুলে গিয়ে ওই যে সিংহকে জড়ায় ধরে তখন বলতে লাগলো, এমন দিন আর হবে না রে ভাই, আমার মহাপ্রভু এসেছে মধুর বনালয়, হরিলয়ে মাতোয়ারা হয়ে ভক্ত সঙ্গে বনের পশু প্রেমানন্দে ভেসে যায়। এটা একমাত্র হতে পারে যদি ভগবান কাউকে কৃপা করে, ভক্তের পরশ পেলে বনের পশু ও হিংসা ভুলে যায়। তাহলে অন্তরে করি ধারণা, ভক্ত যদি ভগবানকে না পায় আর ভগবান যদি ভক্তের মান না রাখে, তাহলে তারে ভক্তের অধীন ভগবান বলা যায় না। তাহলে আমি হচ্ছে কৃষ্ণ ভগবান, আমার কাছে পক্ষ আছে। পক্ষ কোনটা? আমার পক্ষ হচ্ছে তাই ভক্ত আমার মাতা পিতা, তার উপরে কেউ নাই। এই জন্য আমি ভক্তের মান রাখি। আমি সবাই পাকাপাকি ওদের দলে কেন গেলাম এইবার আপনাদের কাছে বলে রাখি, কি কারণে ওই দলে যাই, আমি পক্ষ নিলাম কেন সন্তরে বলি তাই। ভক্তকে আর কে ভক্ত না এটা তোর বুঝবার বিষয়। ছোট্ট একটা ঘটনা বলি, বসে শুনিন শ্রোতা মণ্ডলী। একদিন অর্জুন এই দুর্যোধন ডাক দিয়ে বলে শ্রীকৃষ্ণের ঠাই, এ বাজা ভাই, তুমি ওই জায়গায় দাঁড়ায় থাকলে সবার চোখ তোমার দিকেই যায়, আপনারা ভাষার দিকে চোখ দেবেন কেন? ও যা করে করু বেড়ে নাকি আমার দিকে তাকানো চাই। বসে শোনেন নারী নরে কি বলবো সমাধারে। যেদিন দুর্যোধন ডাক দিয়ে বলছে প্রাণ গোবিন্দের ছাই, এত গরমে গান গাওয়ার কায়দা নাই, বুঝিয়া? হ্যাঁ হরি বল। যখন ঘরের মধ্যে গেল, বসে শোনেন জ্ঞানী দল, এ কথা তো বলা ভালো, দাঁড়িয়ে বলির সভ্য সমাস্থান। এইবার ঘরের ভিতর দুর্যোধন বলে গোবিন্দের ধারে, প্রভু তুমি তো সম্পর্কে প্রভু আমার বিআই, আমার তো কমা নয়, তাহলে সম্পর্কে তুমি আমার বিআই, তুমি কোন পক্ষ অবলম্বন করবে বলো দেখি সমাস্থান। গোবিন্দ বলে তাই আমার তো কোনো পক্ষাপক্ষ নাই। অন্তরে করো ধারণা, আমি আর কোন পক্ষ নেব তা তো আমি বুঝি না, তবে তোমরা যদি আসো দুইজন, আমি অন্তরে করি বচন, কোন পক্ষ করবো অবলম্বন বলে বসে যাবো, ওটা চলবে না। তাহলে আমি কোন পক্ষে যাই? দাঁড়িয়ে বলি সমর্থাল। কি বলবো, সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে। তখন গোবিন্দ ডাক দিয়ে বলে দুর্যোধনের ঠাই, কি আমি ঘরের মধ্যে কপট নিদ্রা যাব, আমি কপট নিদ্রা যাব, প্রথমে যার মুখ দর্শন করব সেই পক্ষ আমি অবলম্বন করতে চাই। প্রাণ গোবিন্দ যিনি ঘরের মধ্যে কপট নিদ্রা গেলেন, তিনি প্রথমে দুর্যোধন ঢুকেছে গোবিন্দের আঙ্গিনায়। যখন দুর্যোধন ঢুকে গেল, গোবিন্দের মাথার সামনে একটা রাজ সিংহাসন ছিল, ওই সিংহাসনে গিয়ে দুর্যোধন বসে যায়। দুর্যোধন মনে মনে ভাবলো তাই আমার জন্য রাজ সিংহাসন রেখেছে প্রাণ রসময়। পরবর্তী যখন অর্জুন ঢোকে, দাঁড়িয়ে বলি সভা পাকে, অর্জুন চিন্তা করলো তাই আমার ওই মাথার কাছে যেয়ে কোনো লাভ নাই, একমাত্র ভক্ত ভগবানের চরণ ছাড়া আর কিছু চায় না রে ভাই। অর্জুন যখন পরে ঢুকলো, বসে শোনেন জ্ঞানী দল, গোবিন্দের চরণের কাছে যে রাস এই শিরা কুশাসন ছিল, ওই কুশাসনে অর্জুন গিয়ে বসে গেল। দুর্যোধন গোবিন্দের মাথার কাছে বসে তার জুতোর ধুলো দিচ্ছে গোবিন্দের মাথায়, আর অর্জুন বসিয়া গোবিন্দের চরণ নখরে ডাক দিয়ে বলছে গোবিন্দের ধারে, হে গোবিন্দ, আমার জীবনে অন্য কিছু চাওয়ার আর নাই, তুমি আমার কথা নাও, আমি তোমার চরণ তলে বসে চোখের জলে চরণ ধৌত করি, আমাকে এইটুক প্রাপ্তি দাও। আমি যেদিন এই দেশ ছেড়ে যেদিন যাবো ভব নদীর কিনারায়, হে গোবিন্দ কথা লবে, সেদিন তোমার ওই চরণ ধরি দিয়ে তোমার অর্জুনকে তুমি ভব নদী পার করে দেবে, এইটুকু নিবেদন তোমাকে। তাহলে অন্তরে করি ধারণা, একজন ভক্ত গোবিন্দের মাথার সামনে বসে জুতোর ধুলো দিয়ে গোবিন্দর মাথা ভরে দেয়, আর একজন ভক্ত চোখের জলে তার চরণ ধৌত করে। বলেন দেখি আমার ধারে আমি ভগবান যাবো কার ধারে? এই জন্য অন্তরে করি ধারণা, যেখানে ভক্ত সেই পক্ষে ভগবান না থেকে পারে না। একদিন আমার কাছে নারদ এসে বলে তাই, প্রভু কি আচ্ছা তুমি ওই দলে যাও কেন, তাও দেখি আমায়। আমি বললাম নারদ তুই দেখবি না শুনবি, বল দেখি আমায়। বলে আমি একে দেখতে চাই। দেখতে চাইলে কে শুনতে চাই? তাহলে তাই, তাহলে আমার কথা লবি, তুই তাড়াতাড়ি
এই যে আমি একটা শলাকা দিলাম সুস, এই সুসটা নিয়ে তুই দুর্যোধনের কাছে যাবি, দুর্যোধনের কাছে গিয়ে বলবি তাই শোনো দুর্যোধন, একটা খবর পেলাম, এইটা কতটুকু সত্য তোমার বলা চাই। কি খবর? বলবি যে আমি শুনলাম তাই এই সুসের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি প্রবেশ করেছে। দুর্যোধন তো রাজা, তুমি ওর কাছে শুনবা, এটা কতটুকু সত্যতা ওর কাছে যাচাই করা চাই। ওর জবাব শোনার পরে এই সুসটা নিয়ে তুমি যাবে যুধিষ্ঠিরের ধারে, তবে তুমি বুঝতে পারবে আমি কেন পাণ্ডবের পক্ষে সারথি করি, তোমার বুঝিবার বিষয়। যখন ওই সুজ নিয়ে দুর্যোধনের কাছে গেল, নারদ গিয়ে ডাক দিয়ে বলল, দুর্যোধন অন্তরে করো ধারণা, একটা ছোট কথা না বলে পারি না। কি? আমি শুনলাম একটা সূচের ছিদ্রের মধ্যে দিয়ে হাতি প্রবেশ করেছে, বলো তো এর মধ্যে সঠিক কোনটুক? দুর্যোধন বলে তাই, সেনাবাহিনী কে কোন জায়গা আছে, একটা দড়ি আনো তো, এই শালারে বাইন্দিয়ে বেলায় সূচির মধ্যে দিয়ে হাতি যায়, এর কইছে কোন শালায়। নারদ দৌড় দিয়ে ভয়তে চলে আসছে গোবিন্দের ঠাই। গোবিন্দ এমন জায়গা পাঠাইছো প্রায় বান্ধা পড়ে গেছিলাম, কয় ও জায়গা দরকার নাই, এইবার সুসটা নিয়ে যুধিষ্ঠিরের কাছে যাওয়া চাই। সুজ নিয়ে যখন যুধিষ্ঠিরের কাছে গেল, বসে শোনেন গেলি তো যুধিষ্ঠিরকে গিয়ে বললো তাই, বলো যুধিষ্ঠির মন করে স্থির, একটা খবর পাই এই সূচের ছিদ্রের মধ্য দিয়ে একটা হাতি যায়, বলো দেখি এর মধ্যে সত্যতা কতটুকু জানিবার বিষয়। যুধিষ্ঠির করে বর্ণনা, ওই সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডও যেতে পারে, এটা মিথ্যা না, তবে সকলের দ্বারা হয় না, অন্তরে করো ধারণা, হতে পারে যদি আমার প্রাণ গোবিন্দ কৃপা করে সূচের ছিদ্রের মধ্যে দিয়েও বিশ্ব ব্রহ্মাণ্ড যেতে পারে। এই জন্য দাঁড়িয়ে বলি সংস্থান। নারদ তখন এসে বলে, হে প্রাণধন, আমি বুঝতে পারলাম পঞ্চ পাণ্ডবের মতো ভক্ত নাই প্রধান। এই জন্য মা আমি বলি তোর ধারে তোর ছেলেরা গেল মরিয়ে, ওটা যে যার পাপের জোরে, এতে আমার কোনো দোষ নাই। এইবার ঢলো ঢোলার কাশি আর একখানা গান ধরে বিদাসী, তারপরে শুনে শুনে আরো কিছু কথা বলতে চাই। যাও হরিবল, হরিবল, হরিবল। মারা কি বাড়ি চলে যাচ্ছেন নাকি? মারা বাড়ি নাকি? দেখেন একটু মেলা ঘুরে ঘুরে দেখেন, আর করবেন কি? হরি কথার কত শোনা যায়। আমরা একটু ধৈর্য ধরে থাকি নাকি? আর 30 মিনিট সময় দেন আমাকে, আমি নেমে যাব, তারপরে যে যার মতো বাড়ি চলে যাবেন। আর কি করবেন? আসর হবে 4খানা, আমরা দুই দিকে দুই সরকার, ও একজন আলাদা, আমি একজন আলাদা। আমি পূর্ববঙ্গের থেকে এসেছে আর আমি ইন্ডিয়ান, তাই না? ওরে ছাড়িয়ে দেবো কেন? কি হ্যাঁ ছাড়িয়ে দেওয়া আছে নাকি? বাংলাদেশে তো একজন এসে বলছে কি, আমাকে বাংলাদেশে না হাতকে হাতকে সিরিয়ে পাওয়া যায়। সিরিয়ে বোঝো তো? ওই যে ধান কুটলি যে সিরিয়ে পাওয়া যায়, কয়েছে আমাকে বাংলাদেশে হাতকে হাতকে সিরিয়ে পাওয়া যায়। আর আমাকে ইন্ডিয়ান বলছে কি, আমাকে ইন্ডিয়ান একজন বলছে আমাদের দেশে 2 হাতে কলা পাওয়া যায়, কলা দিয়ে তো সিরিয়ার পাইন মারিয়ে ছাড়বো। বাংলাদেশে বলে ছাড়বো নাকি? আমি কি কথা কও, কি কথা কও? ছাড়িয়ে দেওয়া লোকেরা কি হবে? কি কথা বলো? কলা দিয়েও সিরিয়ার পাইন মারিয়ে ছাড়বো।
আমার কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া। আমি সকলে আমি সকলে ভুলেছি তোরে মায়া কানাইয়া। সকলে ভুলেছি তোরে কৃষ্ণ কানাইয়া, সকলে ভুলেছি তোরে কেলি কদম পেরি মুরে যদি ওরে দেখলাম তোরে পরাণ খুলে গো। কেলি কদম পেরি মুরে ও খালাই ওরে যদি দেখলাম তোরে পরাণ খুলে গো। ও গেলি মনের কুলে, গেলি মনের কুলে ভাঙন লাগাইয়া। তোর রূপে পরাণ উঠল বেচে, রূপে পরাণ উঠল বেচে। ওরে আমি পথ ভুলে যাই বাড়ি যেতে গো। ওরে রাখলি কি বাঁধনে, রাখলি কি বাঁধনে আমারে জড়াইয়া। আমি সকল কিছু পারি ভুলতে, ওরে কেমন পারি না তোর বাঁধন খুলতে গো। সকল কিছু পারি ভুলতে, ওখানাই কেবল পারি না তোর বাঁধন খুলতে গো। রাখলি কি বাঁধনে, রাখলি কি বাঁধনে আমার জড়াইয়া। সকলে ভুলেছি তোরে সকলে ভুলেছি তোরে কবে এসে আমার ভাঙা কুড়ে হরি আমার মাটির আসন বসবি জুড়ে
এসে আমার ভাঙা কুড়ে হবে এসে আমার ভাঙা কুড়ে হলে আমার মাটির আসন মরবি জুড়ে ওরে পাগল বিজয় আছে ও পাগল বিজয় আছে আশা পথ চাই সকলি ভুলেছে তোরে সকলি ভুলেছে তোরে ভূমিকাতে সভা বাজে কৃষ্ণ কালো শশী বিপক্ষেতে গান্ধারী মা শুনলেন ভক্তবাসী দাদাইরা সমাধানে না বিভিন্ন প্রশ্ন করল দাম এক এক করে ধরে ধরে তার দিলাম সমাধান শ্রোতাবর্গ ধৈর্য ধরে শুনে নিল সবাই ডেকে বলে সভা তলে জানিবার আশায় সন্তান কেন মারা গেল বলো দেখি মনে ব্যাখ্যার করে কহিব সভার ভিতরে চিন্তা করেন নড়ে নড়ে শোনেন নিয়ামক পাণ্ডব যারা ভক্ত তারা ছিল এক একজন নারদ দেখে বলে রাখবি আমারও না চাই শোনো শোনো হে গোবিন্দ পরীক্ষাতে যাই পাণ্ডব বড় না কৌরব বড় বলো দেখি মোরে আমি ডাক দিয়ে বললাম তখন নারদের ভাই শোনো শোনো নারদ তুমি আমার কথা বলে আমার তিনখানা মালা নিয়ে তুমি দুর্যোধনের কাছে যাবে তিনটি মালা হাতে দিলাম শোনো দিলাম উত্তম মধ্যম অধম মালা বিশেষ প্রয়োজন উত্তম মালা মধ্যম মালা আরেকটাকে অধম মালা কয় এই মালা নিয়ে নারদ ঋষি নিয়েছে সেথায় দুর্যোধনের কাছে গিয়ে দিল দর্শন শোনো শোনো বলি তোমার হে দুর্যোধন আমার কাছে তিনটি মালা দাও মালা তিনটির জবাব দেবে দাও ভেবে ভেবে দেখো তুমি সংঘর্ষ অবস্থা কথা লবে তিনটে মালা জবাব তোমার কাছে চাই কেবা উত্তম কেবা মধ্যম কেবা অধম হয় দুর্যোধন বলে রাজ্যের রাজা রাজা সবার উপরে রাজা উত্তম মালা দেওয়া আমারে উত্তম মালা খানে তুমি আমার গলায় দাও দুর্যোধনের কাছে নারদ বলে তাহলে আমার কথা লও মধ্যম কি হবে বলো কানে মধ্যম কয় দুর্যোধন বলে মধ্যম আমার মামা সুনিশ্চয় রাজার পরে মন্ত্রী মধ্যম আমার শকুনি মামা মধ্যম মালা কানে দেবা সে তো নহে ক্ষমা বলে অধমকে বলো দেখি গো দুর্যোধন দেখে অধম যারে কব সে আমার বিরোধী করিবে কোথায় আমি যাব এমন সময় দুর্যোধন দেখে রাস্তা দিয়ে একজন মেথর হাঁটিয়া যায় দুর্যোধন বলে আমি অধম পেয়ে গেছি মিথ্যা কথা নয়
বলছে নারদ, আমি অধম খুঁজে পেয়েছি। কে অধম? বলছে দেখো ওই যে রাস্তা দিয়ে একজন মেথর যাচ্ছে, ওরা তো পরের পায়খানা পরিষ্কার করে, ওরা মেথর জাতি, ইতরতি, ওদের অধম কয়। মেথর ওই কথাটা শুনতে পেল, রাস্তার থেকে মেথর তখন দুর্যোধনের কাছে বলছে, দুর্যোধন, যদি পরের পায়খানা পরিষ্কার করলে মেথর হয়, সে ছোট হয়, অধম মালা যদি সে পায়, তাহলে আজকের থেকে কথা নেও, ওই মালা আমাকে না দিয়ে তুমি তোমার মার গলায় দাও, কারণ তোমার মা তোমার পায়খানা করেছে পরিষ্কার, আগে তোমার মার অধম মালা পাওয়াটা দরকার। দুর্যোধন দেখে তো বেতাল কথা, ইহা শোনা নাহি যায়। দুর্যোধন তখন নারদের কাছে ডাকে দিয়ে কয়, এই নারদ, তুমি তোমার মালা নিয়ে যাও তো, এর কোনো মীমাংসা আমার কাছে নাই। মালা তিনটে নিয়ে তখন যুধিষ্ঠিরের কাছে গেল। দেখো যুধিষ্ঠির মালা তিনটের কি মীমাংসা দিল। দেখে বলে, যুধিষ্ঠির শোনো শোনো, শোনো শোনো নারদ মুনি, তোমার কাছে ছোট্ট কথা সভা মাঝে টানি। শোনো, এই যে তিনটি মালা, একটা উত্তম, একটা মধ্যম, একটা অধম। নারদ, তুমি কি জানো না জগতে উত্তম কে? তুমি তো আমার কাছে এসেছ, তা তুমি তোমার বীণাতে কি কও? সদা সর্বদা তোমার বীণার মধ্যে কি বলো? হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ গোবিন্দ বলে গো, তোমার সদাই আঁখি ঝরে, গোবিন্দ নাম করো তুমি কেন বলো দেখি মরে। নারদ বলে, কেউ নাই আমার গোবিন্দের উপরে। যুধিষ্ঠির ডেকে বলে তখন নারদের গোসল, তাহলে তুমি যখন নিজেই জানো শ্রেষ্ঠ কে, জগতে একমাত্র গোবিন্দের উপরে কেহ শ্রেষ্ঠ নয়, উত্তম মালা দাও তুমি আমার গোবিন্দের গলায়। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির কথা মনে পড়িল। নারদ তখন আপন মনে বুঝিতে পারি, বলে তাহলে মধ্যম কি হবে? যুধিষ্ঠির বললেন, মধ্যম মালাখানা তুমি নাও। কেন? আরে তুমি জানো না একমাত্র গোবিন্দের পরে গোবিন্দ ভক্ত ছাড়া কেহ মধ্যম নয়। একমাত্র কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, আমার গোবিন্দের পরে মধ্যম মালা খানি দাও তুমি গোবিন্দের গলার পরে। কৃষ্ণ ভক্তের গলা, গোবিন্দের পরে কৃষ্ণ ভক্ত। মনে রেখো, তাই তুমি বলা গান গাইতে দিবে না, এর থেকে ওটা সুইচ অফ করে রাখো। অন্তর দিয়ে ভেবে দেখো ইহা মিথ্যা কথা নয়। তাহলে চিন্তা করেন জানি জনে, শোনেন দিগা মন, উত্তম মধ্যম মালার দেখো তাহলে মধ্যম মালা কে নেবে? যুধিষ্ঠির বলে, তাই আমার মতো অধম জগতে আর তো কেহ নাই। অধম মালা খানি তুমি আমার গলে দাও। চিন্তা করো নারী মনে সামলাইয়া যাও, তাহলে মধ্যম মালা খানি তুমি আমার গলে দেবে, কারণ আমার মতো অধম নাই আর এ বিশ্ব ভাবে। লোকে যাবে বড় বলে, বড় সে তো নয়, নিজেকে যে বড় বলে
সে তো বড় নয়। আরে লোকে জানে বড় বলে, বড় হতে কি পারে? দাঁড়াইয়া বলি আমি সবার ভিতরে, তাহলে লোকে জানে বড় বলে সেই তো বড় হয়। আমি নিবেদন করে গেলাম ভক্ত সুধার পাই। এই যে দেখো যুধিষ্ঠির কেন শ্রেষ্ঠ হলো, নিজেকে অধম বলে প্রমাণ করি। আমি অধম মনে রেখো, মনে রেখো তাই, গোবিন্দ সেবার আমার দ্বারা প্রভু যে হয় নাই। আরে অন্তরের দিকে ভেবে দেখো, এই সমাধানে আমার কথার জবাবে কোথায় কোথায় দিয়ে গেলাম সেরে। প্রথমবারে আর তবে বলবো না তো বেশি, বেশি বললে হয়তো হবে অখুশি। অখুশি দিয়ে আমার কোনো দরকার নাই, আমি গলা লেখা লেখে ছেড়ে দিয়ে যাই। তবে আমি বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। আরো অনেক সময় সবাই গান তবে হবে, একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। প্রচন্ড গরমের ভিতরে বলি সবার ঠাই, একবারে দাঁড়াইয়া কথা বলার মতো পরিস্থিতি আমার নাই। এরপরে সেজন এসে সভাতে দাঁড়াবে, আবার এসে সভা মাঝে অনেক কথা হবে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা। এদিকে যে আছেন ভক্তগণ, অন্তরা করে যায় সবার চরণ ভক্ত